আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদের সামনে আবারও হাজির হলাম কোরআন দ্বারা পাগলামি এবং ভ্রম রোগের চিকিৎসা। পাগলামি এবং ভ্রম রোগের চিকিৎসা। পাগলামি এবং ভ্রম এমন এক মানসিক ব্যাধি যার কারণে রোগীর ধারণা এবং চিন্তা ভাবনা বিনষ্ট হয়ে যায়। যার কারণে রোগীর ধারণা এবং চিন্তা ভাবনা বিনষ্ট হয়ে যায়। রোগী অলিক ধারণার শিকার হয়ে যায়। এবং ভয়ভীতিতে নিপীড়িত হয়। সে অযথা কোনো কিছু দেখলেই ভয় পাবে। মূলত এটি একটি ভ্রম রোগের চিকিৎসা। এই রোগের চিকিৎসা পদ্ধতি হলো এই সূরা নাস এবং সূরা ফালাক 11 বার পাঠ করে এবং নিম্নলিখিত আয়াত 11 বার পাঠ করে রোগীকে ফু দেওয়া হলে আশা করা যায় যে রোগী সুস্থ হয়ে যাবে। আয়াতটি হলো এই, বিসমিল্লাহির রহমানির রহিম। মা জিতুম বিহিস সিহরা ইন্নাল্লাহা সায়ুবতিলুহু ইন্নাল্লাহা লা ইসলিহুল আমালাল মুফসিদিন। আমি আবারও বলছি, আয়াতটি হলো মা জিতুম বিহি সিহরা ইন্নাল্লাহা সায়ুবতিলুহু ইন্নাল্লাহা লা ইসলিহু আমালাল মুফসিদিন। এর দ্বারা যদি রোগী সুস্থ না হয় তাহলে দ্বিতীয় প্রক্রিয়া অবলম্বন করা। দ্বিতীয় প্রক্রিয়াটা হলো সূরা রুমের এই আয়াতটি 313 বার পাঠ করে সূরা রুমের নিম্নলিখিত আয়াতটি 300 বার পাঠ করে সামিলি তেল অথবা তিলের তেলের মধ্যে ফু দিয়ে তাহা পাগল রোগীর মাথার মধ্যে দিলে আশা করা যায় আল্লাহ তাআলা রোগীকে সুস্থ করে দেবে। আয়াতটি হলো এই, ফানজুরু ইলা আসারি রাহমাতিল্লাহি কাইফা ইউহয়িল আরদা বা'দা মাউতিহা ইন্না যালিকা লা মুহয়িল মাউতা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইভাবে রোগীকে ট্রিটমেন্ট করলে
আশা করা যায় রোগী সুস্থ হয়ে যাবে। আমি আশাবাদী আল্লাহ তাআলা রোগীকে সুস্থ করে দিবে ইনশাআল্লাহ।